আমরা আজকের ক্লাসে আমরা বলের প্রয়োগ সম্বন্ধে একটু শিখবো। হ্যাঁ, যেমন আমাদের বলের প্রথম সূত্র ছিল বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু গতিশীল থাকে সমবেগে। কিন্তু বল প্রয়োগ করলে আসলে কি হয়? বল প্রয়োগ করলে মূলত যে ঘটনা ঘটে ত্বরণ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ত্বরণ। ত্বরণ মানে কি? আসলে বেগের পরিবর্তন। এটা মনে রাখবা, বেগ যখন পরিবর্তনশীল হয় তখনই মূলত ত্বরণের সৃষ্টি হয়। ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা বল এফ সমান এম এ এই সূত্র দিয়ে ব্যাপক ম্যাথ করার সুযোগ পাবো। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের একটা অনুসিদ্ধান্ত বা দ্বিতীয় সূত্র কি ছিল বলতো? নিউটন বলতেছে বস্তুর উপর বল প্রয়োগ করলে ভর বেগের পরিবর্তন হয়। ভর বেগের পরিবর্তন, আমরা সবাই এক্সপার্ট হয়ে গেছি। ভরবেগ, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিয়ে সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হলো ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হবে? ভরবেগের পরিবর্তন হবে। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এটাকে আমরা একটু কনভার্ট করে এম কমন নিয়ে লিখতে পারতাম ভি মাইনাস ইউ বাই টি। আর ভি মাইনাস ইউ বাই টি মানে যে এ, এটা নিয়েও আমাদের কোনো ডাউট নাই, তার মানে এফ সমান এম এও লেখা যায়। আর তৃতীয় সূত্র বলতেছিল, নিউটনের তৃতীয় সূত্র বলতেছিল প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সেটা এফ ওয়ান সমান লেখা যায় মাইনাস এফ টু। মানে আমি যদি ক্রিয়া বল প্রয়োগ করি 10, আমাকে প্রতিক্রিয়াও প্রয়োগ করবে 10, কিন্তু একে অপরের কোন দিকে? বিপরীত দিকে। এখান থেকে আমরা সংঘর্ষের সকল ম্যাথ করে ফেলেছি। তৃতীয় সূত্রের প্রয়োগ মূলত আমরা ব্যবহার করে ফেলেছি। আমরা ভরবেগের সংরক্ষণশীলতা প্রমাণ ম্যাথ করলাম না, ওগুলা সবই মূলত কোথাকার ম্যাথ বলতো? এই তৃতীয় সূত্রের ম্যাথ আমরা করে ফেলেছি। এই চ্যাপ্টারে যেহেতু গতি ও বল মিক্স দেখতে পাবো আমরা, এখানে আমরা গতির কিছু সূত্রের প্রয়োগ পাবো। তবে সুখবর হচ্ছে এখানে মাঝে মাঝে দেখবা বলবে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। আমার কথাগুলো খুবই মন দিয়ে শুনতে হবে, একটুও মিস করা যাবে না। প্রথম কথা বললাম কি, দেখবে একটা সার্টেন সময়ের জন্য বল প্রয়োগ করা হবে। তো মাথার মধ্যে একটা জিনিস মনে রাখবা, যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। যখন বল প্রয়োগ করা থামাই দিবে তখনই কিন্তু ত্বরণটা কি হয়ে যাবে? শেষ। এখনই একটা কথা মাথায় সেট আপ করো, তুমি হুট করে যদি তোমার একটা বন্ধু যদি আরেকটা বন্ধুকে সাইকেলে ধাক্কা দেয়, ধরো 3 সেকেন্ড যাবত ধাক্কা দিচ্ছে, তো বস্তু দেখা যায় যে সাইকেলটা অনেক জোরে সামনের দিকে আগায় যাচ্ছে। হুট করে ধাক্কা দেওয়া থামাই দিলে কি ধুম করে আমার সাইকেলটা থেমে যায়? এমনটা কিন্তু হয় না। তার মানে কি, আমি যদি বল প্রয়োগ যতক্ষণ করব ততক্ষণ কিন্তু দেখো বাড়তেই থাকে, সাইকেলের গতি খালি বাড়তেই থাকে। মানে কি, বেগের একটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তার মানে কি, ত্বরণে যাচ্ছে সাইকেলটা। হুট করে যদি বল প্রয়োগ করা থামাই দাও, তাৎক্ষণিক কি থেমে যায়? তার মানে সে কিন্তু একটা নির্দিষ্ট বেগে তখন কি করবে? সামনের দিকে আগাবে। ওই বেগটারে কি বেগ বলি আমরা? সমবেগ বলি। এখন ওই বেগ বের করবো মূলত আমরা কোন সূত্রের সাহায্যে? মনে রাখবা, ওই যে বল প্রয়োগ থামাই দিলে যে বেগটা পায়, বল প্রয়োগ থামাই দেওয়ার পরে যে বেগটা নিয়ে এসে সামনের জায়গাটুকু যায়, ওই বেগটা বের করতে গিয়ে তুমি সর্বদা এই সূত্রই প্রয়োগ করবা, ভি সমান ইউ প্লাস এটি। দেখবা বেশিরভাগ সময় এই সূত্র প্রয়োগ করে তুমি ওই বল প্রয়োগ থামাই দেওয়ার পরে তুমি কি বের করতে পারো? যে বেগে যাচ্ছ এখন সেই বেগটা বের করতে পারো। এন ইউ মানে আদিবেগ, এ মানে ত্বরণ, আর টি মানে কি? সময়। কোন সময়? যতক্ষণ ধরে তুমি বল প্রয়োগ করছিলা ওই সময়। তাহলে এখানে যে ভিটা তুমি পাবা, এই ভিটাই হবে তোমার পরবর্তী সময়ের জন্য কি বেগ? সমবেগ। ওই বেগের আর কি হবে না? পরিবর্তন হবে না। আমার কথা কি সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারছো? কারণ ডাউট আছে? এখন ঘটনা হচ্ছে এখানে কি আর কোনো সূত্র ইউজ হবে না? হ্যাঁ হবে। যেহেতু ত্বরণ আছে আমাদের এখানে, তার মানে কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ হতেই পারে, পারে না? এখানে স্মরণ বের করতে বলতে পারে যে আর কতক্ষণ সে যাবে, বলতে পারে না? তখন এইরকম সূত্র, সময় দেওয়া না থাকলে এরকম সূত্র লাগতে পারে, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। কোনো ভয় লাগতেছে তোমাদের? লাগার কথাও না। আর কি ধরনের প্রশ্ন এখানে লাগতে পারে? তাহলে মাথার মধ্যে সেট আপ হয়ে গেছে, যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। ত্বরণ থাকলে ত্বরণের সূত্র, আর ত্বরণ না থাকলে সমবেগের সূত্র এস সমান কি? ভিটি। বাট ওই যে ত্বরণ থেকে ত্বরণ যখনই বন্ধ হয়ে যাবে তখন একটা বেগ থাকবে, ওই বেগ বের করার সূত্র কি? ভি সমান ইউ প্লাস এটি। এখন মাঝে মাঝে কিন্তু দুষ্টামিমূলক কথাবার্তা বলে উদ্দীপকে, যেমন বলে যে এখানে ঘর্ষণ বল আছে। তোমাদের সবার মনে থাকার কথা, ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল। অবশ্যই মাথার মধ্যে রাখবে, কিন্তু নোটও করে নিবা। ঘর্ষণ বল একটা কি বল? অসংরক্ষণশীল বল। এটা কেন বলা হয়? এটা বলার কারণ কি জানো? ধরো একটা মানুষ হেঁটে হেঁটে একটা ঘর্ষণযুক্ত রাস্তায় হেঁটে হেঁটে এখানে গেল, ধরো এ থেকে বিতে গেল, তখন ঘর্ষণ বল আসলে লোকটার কোন দিকে কাজ করবে? অবশ্যই লোকটা যেদিকে যেতে চাবে তার বিপরীত দিকে কাজ করবে। মানে ঘর্ষণের কামই তাহলে বাধা প্রদান করা। লোকটা যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে এই সময়? বি থেকে এর দিকে কাজ করবে। তার মানে ধরলাম যে এই সামনের দিকে যাওয়ার সময় ঘর্ষণ বল কাজ করবে মাইনাস এফ পরিমাণ। ঠিক আছে? আবার লোকটা যদি বি থেকে এর দিকে যায়,
তাহলে এক্ষেত্রে ঘর্ষণ কোন কোন দিক কাজ করবে? এ থেকে বি এর দিকে, মানে আবারও উল্টা দিক কাজ করবে। তাহলে সেক্ষেত্রেও কি করতে হবে? মাইনাস এফ। এখন এই দুই দুই ক্ষেত্রে যদি আমি মাইনাস এফ যোগ করি, টেকনিক্যালি এটা মাইনাস টু এফ হয়ে যাবে না? তাহলে দেখো, আমরা যদি উল্টা চিন্তা করতাম যে একটা বস্তুকে আমরা উপরে তুললাম, তাহলে দেখো আমরা জানি উপরে তুললে মাইনাস জি হয়, তাই না? আর নিচে নামালাম তাহলে কি হয়? প্লাস জি। টেকনিক্যালি মাইনাস আর প্লাস যোগ হয়ে কি শূন্য হয়ে যাওয়ার কথা। তাহলে অভিকর্ষ বলের দ্বারা এই যে তোমার ঘটনাটা ঘটাচ্ছে, এটা কিন্তু সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল এটা কি বল? সংরক্ষণশীল বল। কেন? কারণ উপরে গেলে মাইনাস হয়, নিচে আসলে কি হয়? প্লাস। তাহলে অভিকর্ষ বল এটা কি বল? সংরক্ষণশীল বল। কিন্তু ঘর্ষণের সমস্যা কি দেখো, ও ডান দিকে গেলেও মাইনাস কাজ করে, বাম দিকে আসলেও কি কাজ করে? মাইনাস। তাহলে যোগ করলে কি জিরো হওয়া সম্ভব? যে বলের জিরো হওয়াই পসিবল না, সেই বলটাকে আমরা কখনো কি বলতে পারি না? সংরক্ষণশীল বল বলতে পারি না। দ্যাটস ওয়াই উই কল ইট অসংরক্ষণশীল বল। মাথায় ঢুকছে? এই ঘর্ষণ বল দিয়ে আমাদের মাথা খায়া দেয়। কেমন মাথা খায়া দেয়? ধরো তুমি ধরো মনে করো বল প্রয়োগ করছো। কি করছো? বল প্রয়োগ করছো। ধরো 5 সেকেন্ড তুমি বল প্রয়োগ করছো। তাহলে 5 সেকেন্ড বল প্রয়োগ করাতে তুমি ত্বরণের সামনের দিকে আগে গেছো। আমি বললাম বাদ বাকি সময় আর বল প্রয়োগ করা হলো না। তাহলে তুমি সমবেগ বের করলা, ওই যে ভি সমান ইউ প্লাস এটি দ্বারা ভি বের করলা। বের করে এখন বলবা আর কত দূর যাবে? তুমি বলবা এস সমান ভিটি পরিমাণ যাবে। বা এটা তো বলবা নর্মালি, কারণ আমার তো সমবেগে যাচ্ছে। এমন সময় তোমার স্যাররা তোমাকে দুষ্টামি করে বলবে এই পথে সর্বদা ঘর্ষণ বল রয়েছে। ঘর্ষণ বলের মান দেওয়া থাকলো সাপোজ 2 নিউটন। তার মানে তোমার, তার মানে কি দাঁড়ালো? এই পুরো রাস্তায় তুমি যতক্ষণ হাঁটবা ততক্ষণ তোমার উপর একটা বল কাজ করবে। সেই বলের মান কত? ঘর্ষণ বল 2 নিউটন। তাহলে এই তো ঝামেলা হয়ে গেল। তাহলে কি এখন আর সমবেগ থাকলো? তাহলে রাস্তায় এখন কি আছে? ঘর্ষণ বল আছে। আর ঘর্ষণ বল, বল থাকা মানে কি থাকা? ত্বরণ থাকা। কিন্তু ঘর্ষণ বল তো আর ত্বরণ দিবে না, দিবে হলো মন্দন। বল দিতে আমাদের ত্বরণ, আর ঘর্ষণ বল কি দিবে? মন্দন। তাহলে এই মন্দন আবার বের করা লাগবে, যে ঘর্ষণ বল দ্বারা কতটুকু মন্দন হওয়া হচ্ছে এখানে, সেটা বের করা লাগবে। মনে রাখবা, ঘর্ষণ বল বল দ্বারা যখন তুমি মন্দন বের করবা, দেখবা সব সময় সূত্র হবে এফ সমান এম এ। তো আমরা এ সমান লিখতে পারি এফ বাই এম। ওই দুইকে তুমি যে বস্তু নিয়ে কাজ করতেছো ওই বস্তুর ভর দ্বারা ভাগ করবা, দেখবে একটা ত্বরণ পাবা। বাট তুমি জানো এই ত্বরণটা হলো নেগেটিভ ত্বরণ, কারণ ঘর্ষণ বল দ্বারা সৃষ্ট ত্বরণকে আমরা মন্দন বলি। বুঝতে পারছো? তাহলে তখন কি আমি আর এস সমান ভিটি ইউজ করতে পারবো? তোমরাই বলো। কারণ এখন তো মন্দন আছে, আমি কি এস সমান ভিটি ইউজ করতে পারবো? তাই ত্বরণের সূত্র ইউজ করবো। কোনগুলা? ওই যে তিনটার একটা। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, বা ভি সমান ইউ প্লাস এটি। আমি যা যা বললাম তোমরা যদি বুঝে থাকো, আমার বিশ্বাস তোমাদের কোনো ম্যাথে কষ্ট হবে না। বুঝতে পারছো? আমরা আরেকটা কথা বলি, খুব মন দিয়ে শুনবা। ধরো একটা বস্তু স্থির ছিল, তাহলে মানে আদিবেগ কি বলো তো? নাকি বুঝো না এগুলো তোমরা? একটা বস্তু স্থির ছিল, এখন একটা লোক এসে এই বস্তুটাকে মনে করো 10 নিউটন বল প্রয়োগ করলো, তাহলে এটা কি বল হয়ে গেল? প্রদত্ত বল, যে আমি প্রয়োগ করলাম 10 নিউটন বল। আন্ডারস্ট্যান্ড করছো? আচ্ছা, তাহলে এখন বলতেছে যে কত সময় ধরে প্রয়োগ করলো। ধরো বললো তোমাকে আমি 2 সেকেন্ড ধরে এই 10 নিউটন বলটা প্রয়োগ করলাম। তো তুমি তো খুব হাইপার হয়ে আসো যে আমি এখন ত্বরণ বের করবো, কারণ আমার তো ইজি। ত্বরণ বের করার সূত্র আমি বলছি কিন্তু একদম ইজি, এফ সমান এম এ। মানে ভর দেওয়া থাকলে, যেহেতু ধরো ভর দেওয়া থাকলে মনে করো 10 কেজি, বস্তুর ভর দেওয়া থাকলে ত্বরণ বের করার সূত্র এটাই, এফ সমান এম এ। তাহলে আমি এর সমান বলতে পারি এফ বাই এম। অনেক সময় কিন্তু তুমি বস্তুর ভরও বের করতে পারো এই সূত্রের সাহায্যে। তোমাকে বল দেওয়া থাকলো, তোমাকে ত্বরণ দেওয়া থাকলো, তুমি কি ভর বের করতে পারবে না? তখন লিখবা যে এফ সমান এম সমান লিখবা এফ বাই এ। আপত্তি আছে? এম সমান লিখবা। তুমি যদি বল জানো, তুমি যদি ত্বরণ জানো, তুমি কি ভর বের করতে পারো না? হ্যাঁ, পারো। যাও, আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করে খুব ইচ্ছা আমাদের আমার ত্বরণটা বের করে ফেলবো, বাট খুবই বিধিগম, আমরা তো বের করতে পারবো না। কারণ প্রশ্নের মধ্যে ক্লু দিবে কি, উক্ত রাস্তায় ঘর্ষণ বল রয়েছে 2 নিউটন। তাহলে তো সমস্যা। এই লোক যদিও প্রদত্ত বল করছে কতখানি? 10 নিউটন, কিন্তু এই জায়গায় তো কে আছে? ঘর্ষণ আছে। ঘর্ষণ বল ও সবসময় কোন দিক কাজ করে? উল্টা দিকে। কত নিউটন বলছে আমাকে? তাহলে বাধা দিবে না বলো? এটা লস হচ্ছে না বলো? আমি 10 প্রয়োগ করব ঠিকই, কিন্তু কাজে লাগাতে পারবো? কাজে লাগবে হচ্ছে 8 নিউটন। তার মানে এই এফ এর জায়গায় 10 দ্বারা, যারা যারা 10 বসায় ম্যাথ করবা তারা হবে আন্ডা, আর যারা 8 বসাবা তারটা হবে সঠিক। কেন? কারণ প্রদত্ত বল হচ্ছে 10, কিন্তু লস হয়েছে কতখানি? তাহলে থাকলো কতখানি? মাথায় ঢুকছে? তাহলে এইভাবে আমরা মূলত কাজ করবো। আমি যা যা বিষয়ে আলোচনা করলাম যদি এইটুকু তুমি বুঝতে পারো, বিশ্বাস করো, এই প্রদত্ত বল, বাহাদানকারী বল, এই প্রদত্ত বল থেকে বাহাদানকারী বল দিলে কি বেরোবে? কার্যকারী বল। ওই কার্যকারী বল দিয়ে তুমি কাজে লাগাতে পারবা। যে বলটা তুমি কাজে লাগাতে পারবা সেই বলটাকে বলতেছি আমরা কি বল? কার্যকারী বল। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো? আমি যেসব কথা বললাম যদি একটু একটু বুঝে থাকো, তাও তুমি ম্যাথ পারবা। চলো আমরা প্রমাণ দিই, আসলেই কি সত্য কথাগুলো। যদিও আমি যেটা চুজ করছি এটা খুব বেশি মাপের সহজ,
এটাতে খুব একটা প্যাচ নাই, আমরা এটা করার পর একটা কঠিন ম্যাথ দেখবো, সমস্যা নেই। তো এটা বেশি সহজ, এটা কোনো প্যাচ গোছ কিছু নাই। চলো দেখি আমরা। ওরা বলতেছে 5 কেজি ভরের একটা বস্তু স্থির বস্তুর উপর, আচ্ছা স্থির বস্তু মানে আমরা সবাই জানি ইউ সমান কি হবে, এম মানে দেওয়া আছে কত, 5 কেজি। দেখো আমি যেভাবে ম্যাথগুলো অ্যানালাইসিস করি তোমরা ঠিক ওইভাবেই ম্যাথগুলো বোঝার চেষ্টা করো, এ তোমাদেরই সুবিধা। আচ্ছা, বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করা হয়েছে, 100, তাহলে এফ সমান দেওয়া আছে 100। আমরা এটা কিন্তু প্রদত্ত বল। আগে পুরো পশু পড়ে দেখো তো কোথাও ঘর্ষণ বল আছে নাকি, দেখো কোথাও ঘর্ষণ বল নাই, তাহলে এটাই আমার প্রদত্ত বল, এটাই আমার কার্যকারী বল, কারণ লস হয় নাই। কি হয় নাই, লস হয় নাই। এই দেখো আমাকে সময় মুখে তুলে দিছে, আমার সময় বলে দিছে কয় সেকেন্ড, 10 সেকেন্ড। প্রথম কোশ্চেন, বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত, পান্তা ভাত। আপনি বলেছেন ভর দেওয়া থাকলেই সূত্র কি হবে, এফ সমান এম এ, তাহলে এ সমান লেখা যায়, কারোর ডাউট হওয়ার কথা না। তাহলে 100কে আমি জাস্ট 5 দ্বারা ভাগ করলে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যাবে। 10 সেকেন্ড পর বেগ কত, ভাই বল প্রয়োগ কতক্ষণ করছে, এরপরে কি আর বল প্রয়োগ করছে, আমি কি যেন শিখাইছি, ভি সমান ইউ প্লাস এটি, যে আমি যদি বল প্রয়োগ করা থামিয়ে দিই তাহলে আমার এই সময় যে বেগটা পাবো সেই বেগ বের করার সূত্র মুখস্থ আমাদের, ভি সমান ইউ প্লাস এটি। আদি বেগ পূর্ব থেকেই শূন্য ছিল, ত্বরণ বের হয়েছে আমার 20 আর সময় বের হয়েছে আমার কত, 10, তাহলে আমার বেগ হবে 200। এটা আমার সমবেগ টেকনিক্যালি। এখন বলছে 20 সেকেন্ড পরে বেগ কত, ভেরি গুড। আচ্ছা তুমি বল প্রয়োগ করছো কতক্ষণ ধরে, 10 সেকেন্ড। তুমি কি এরপর আর বল প্রয়োগ করছো, পথে কি কোনো ঘর্ষণ আছে, তাহলে তো যে বেগ এখন প্রাপ্ত হয়েছে নিউটনের সূত্র অনুযায়ী সেই বেগেই সারাদিন কি করবে, চলতেই থাকবে। তার মানে বেগ এখনো কত থাকবে, 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, লাফায় ওঠো না। অনেকে যে ভুলটা করে সরাসরি এস সমান ভিটি বসায় ম্যাথ করে ফেলে, না। এই 20 সেকেন্ডের মধ্যে প্রথম 10 সেকেন্ড কি সমবেগে গেছে, প্রথম 10 সেকেন্ড কিন্তু ত্বরণে গেছে, তাহলে সূত্র হবে এটা এস সমান ইউটি প্লাস, কি বুঝছো, এখানে আদি বেগ থাকবে 0, হাফ লিখবা, ত্বরণ লিখবা 20, আর প্রথম 10 সেকেন্ড 10 স্কয়ার। এটা করলে তুমি প্রথম 10 সেকেন্ড সরণ পাবা। বাদ বাকি সময় তো সমবেগে গেছে, তাহলে সেখানে বেগ কত, 200 না, আর 10 দিয়ে গুণ করবে, বাদ বাকি কয় সেকেন্ড থাকলো, 10 সেকেন্ড। তাহলে এখানে থাকলো 2000, 2000 এখানে থাকলো কত, 1000, তাহলে সব মিলে কতখানি গেল সে, 3000 মিটার। সবাইকে আন্ডারস্ট্যান্ড করছো, আশা করি একটুও আমাদের ভয় লাগে নাই, ভয় লাগছে। আচ্ছা, তো আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 19 সালের কোশ্চেন, এটা খুবই নাম করা, আমার কাছে মনে হয় খুব নাম করা একটা কোশ্চেনের কাতার পড়া উচিত। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি আছে। দেখো সালমান 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবল, আমরা এখান থেকে নোট আউট করি, ফুটবল ছিল স্থির মানে আমরা আদিবেগটা 0 দিয়ে দেবো। আদিবেগ কি দেখলাম, 0। এর ওপর 2 সেকেন্ড যাবত, তোমার টি এর মান আমাকে 2 সেকেন্ড দিয়ে দিছে আনডাউটেডলি। 5 নিউটন বল প্রয়োগ করছে, এর মান 5, কোনো সমস্যা নাই। আর এম এর মান 400 গ্রাম দেওয়া আছে না, ওটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.4 আসবে। এত কেজি, গ্রামকে জিএম দ্বারা প্রকাশ করা যায়। ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে, মানে যেখান থেকে ফুটবল লাথি মারবে সেখান থেকে অনেক দূরে, কতখানি দূরে, 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে লাগলো। তা ধরলাম যে এখান থেকে একটা ব্যক্তি, ধরলাম একটা ফুটবল লাথি মারছে, এখান থেকে টোটাল 120 মিটার দূরে দাঁড়ায় আছে শাকিল, ঠিক আছে, আমাদের শাকিল, এস ফর শাকিল। মাঠের ঘর্ষণ, এই যে কেস খাওয়া দিছে, এটাই তো চাচ্ছিলাম, এটা আসুক, কঠিন হোক কোশ্চেনটা। মাঠের ঘর্ষণ বল কত বলে দিছে বলো, 1 নিউটন। খেলা এখানে জমে গেছে কিন্তু। আচ্ছা প্রথম কোশ্চেন, আমি এটা তো বলবো যে আমার কথাগুলো যদি শুরু থেকে শুনে থাকো তোমাদের কাছে এটা বলবো কোশ্চেনই না। বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল, তাহলে আমার প্রদত্ত বল কত, 5, লস হয়েছে কত, কার্যকারী কত, 4, তাহলে এফ সমান কি বলো, এম এ। এফ সমান এম এ, কারণ আমি দেখতে পাচ্ছি ফুটবলের ভর দেওয়া আছে, তাহলে তো এফ সমান এম এ হবেই, আমাকে কেউ আটকাতে পারবে না, এটা লিখবোই আমি। তাহলে এ সমান কি লিখবো, এফ বাই এম। তাহলে এফ কত বলো, এফ হলো 4 লিখবো আমরা এখানে, আর এম লিখবো 0.4, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আই হোপ তোমরা এইটুকু বুঝতে তোমাদের একটুও বেগ পেতে হয় না যদি তোমরা আমার ক্লাসটা বুঝে থাকো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু এক লাইন লিখো পরীক্ষার হলে, হ্যাঁ, যে প্রদত্ত বল সমান হচ্ছে 5 নিউটন, বাধাদানকারী বল হচ্ছে বা ঘর্ষণ বল হচ্ছে 1 নিউটন, সুতরাং কার্যকারী বল হবে 4 নিউটন। এই কথাটা লিখে দিলাম, কিন্তু বুঝোই, লিখতে কোনো সমস্যা আছে,
এবার আসো ঘ নাম্বারে, দেখছো 3 মার্ক পাওয়া কত সহজ। ফুটবল, এই কোশ্চেনটা অনেকে বুঝবেই না, তোমাদের কাছে মনে হবে কিচ্ছু না। ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা, শাকিলের কাছে পৌঁছাতে গেলে কতখানি পথ যেতে হবে, 120। এস বের করলে অঙ্ক শেষ। চলো দেখি পৌঁছাই কিনা, ট্রাই করি আমরা। প্রথমত আগে বোঝার চেষ্টা করো যে আমার বল প্রয়োগ করা হয়েছিল কতক্ষণ ধরে, 2 সেকেন্ড। কঠিন আছে কিন্তু, একদম সহজ যে তা না। 2 সেকেন্ড কি প্রয়োগ করছি বল, তাহলে ওই 2 সেকেন্ড তুমি কিসে গেছো, সূত্র বসাই দাও। ত্বরণে গেলে সূত্র কি ছিল, এস সমান, আচ্ছা তাহলে ইউ এর মান তো শূন্য, আমরা এই দেখো দেখতে পাচ্ছি ইউ এর মান শূন্য, ওটা বাদ, হাফ। এর মান দেওয়া আছে দেখো 10, আর কয় সেকেন্ড বল প্রয়োগ করছে, 2 সেকেন্ড। তাহলে 4 4 5 20 মিটার, মাত্র আমি 20 মিটার যেতে পারছি মাত্র। মানে ত্বরণে গেছি কতখানি বলো, 20 মিটার চলে। আমি কি থেমে গেছি, আমি কিন্তু শিখিয়েছিলাম সাইকেল ধাক্কা ধাক্কাতে ছেড়ে দিলে কিন্তু সাইকেল থেমে যায় না, আরো কিছুটা পথ যায়, কারণ আরেকটা বেগ থাকে, শিখেছিলাম না। সেই বেগটা বের করে আমরা কি যেন হবে, ভি সমান ইউ প্লাস এটি। বাট একটু থামো, এটা সমস্যা হয়ে গেছে, কারণ বল কিন্তু এখনো রয়ে গেছে, কারণ পুরা রাস্তার মধ্যেই ঘর্ষণ বল ছিল, মনে আছে? ও কি আর তোমাকে ছাড় দিবে, ও তোমাকে থামাই দিবে না। তুমি মনে খুশিতে ধরো ভি সমান ইউ প্লাস এটি করে ভি বের করে ফেলতেছো, যে এই পায়ে গেছি ভি, আমি এই ভি দিয়ে আমি অ্যাটাক দেবো। ভিটা নয় বের করি, সমস্যা নাই। আদিবেগ কত, শূন্য। আর ত্বরণের মান ছিল আমার 10, কয় সেকেন্ড ধরে বল প্রয়োগ করছিলাম, 2 সেকেন্ড। তাহলে দেখো বেগের মান কিন্তু 20 পেয়ে গেছে, 20 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বর্তমানের আদিবেগ, কারণ এখন যে ঘটনাটা শুরু হলো, এই ঘটনায় টেকনিক্যালি এটা কি বেগ হবে, আদিবেগ। কারণ এক সময় তো ফুটবল গড়াতে 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 থেমে যাবে। কেন থেমে যাবে, ঘর্ষণ বলের কারণে থেমে যাবে। ঘর্ষণ বল না থাকলে কি থেমে যেত, বুঝছো কথাটা? তাহলে এটা এখন বর্তমানে এটা আমার কি বেগ হবে, আদিবেগ। কারণ এই বেগটা নিয়ে তুমি এখন যাতায়াত করা শুরু করছো, বাট ঘর্ষণ বলের কারণে তুমি একসময় থেমে যেতে কি হবা, বাধ্য হবা। তাহলে আমি কি ধরতে পারি না যে আর যতখানি আমি যাব, একসময় কি আমার শেষ বেগ কি হবে, শূন্য। তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে কল্পনা করতে পারি যে আমার শেষ বেগ হবে একসময় কি বলতো, শূন্য। এটা তোমাদের ডাউট আছে কোনো? কিন্তু তাহলে আদিবেগ কত দিয়ে শুরু করলাম, 20। এই ক্ষেত্রে আদিবেগ কত দিয়ে শুরু করছি, 20। কারো বুঝতে ডাউট আছে? আচ্ছা, কিন্তু আমরা তো এস সমান ভিটি দিয়ে ম্যাথ করতে যাইতাম, বাট এখানে তো বল আছে একটা, ঘর্ষণ বল। ঘর্ষণ বলের কারণে কি সৃষ্টি হবে, ত্বরণ। ত্বরণটাকে বের করি। যেহেতু বস্তুর ভর আমরা জানি, কি শিখেছিলাম, এ সমান লেখা যায় এফ বাই এম। ঘর্ষণ বল যেহেতু 1, আর এম এর মান যেহেতু 0.4, হিসাব করো তো দেখি কত হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু সামনেটা মাইনাস দিব কেন, এটা তো ঘর্ষণ বলের কারণে হচ্ছে। ডাউট আছে কারোর? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার তো বের করতে হবে এস, তাই না? তোমরাই বলো, এই দ্বিতীয় সেকশনে কোথাও কি সময় উল্লেখ করা আছে? সময় উল্লেখ করা না থাকলে কোন সূত্রের সাহায্যে ম্যাথ করতে হয়? কোনো কিছু কঠিন লাগতেছে? একদম ব্যাপারটা আমরা জানতাম ফিজিক্স নাকি অনেক বুঝতে হয়, আমার তো মনে হচ্ছে ফিজিক্স আর্টসের মতো, ইতিহাসের মতো হয়ে যাচ্ছে। ওয়ান কাইন্ড অফ আমরা শর্ত দেখতে পাচ্ছি, খালি সূত্র বসাচ্ছি, শর্ত দেখতে পাচ্ছি, সূত্র বসাচ্ছি। খুব বেশি ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নাই তো আমাদের, সত্যি খুব বেশি ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নাই। সূত্র কি তাহলে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, তাহলে আমরা বের করবো এস। তাহলে এস সমান লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ভি এর মান তো শূন্য, এই যে শেষ বেগ শূন্য। আদি বেগ কত, 20, 20 স্কোয়ার বসাই দিলাম। 2a, এর মান তো মাইনাস, তাহলে 2 মাইনাস 2 গুণন 2.5। উপরে আর নিচে মাইনাস মাইনাস কেটে দিলাম, উপরে হবে 400, 400 ভাগ হবে 5। আমরা জানি কাটাকাটি করলে হবে 5 8 40, তাহলে 8 80 মিটার। তার মানে আমি প্রথমে গিয়েছিলাম কতটুকু, 20, 20 আর 80 যোগ করলে কত হয়, 100। বাট মাঝখানে দূরত্ব ছিল 120, বলটা আর যেতে পারবে না। সাইকেলের কাছে বলটা কি যেতে পারবে? কারো কোনো ডাউট আছে ম্যাথ নিয়ে? বলো, ফুললি বুঝছো সবাই? কালকে আমি এখান থেকে একটা ম্যাথ তোমাদের করতে দেবো, তবে আমি তোমাদের বলেই দিই তোমার বাসায় কি ধরনের ম্যাথ খুঁজে খুঁজে প্র্যাকটিস করবা। দেখবা তোমরা এই ধরনের একটা ম্যাথ পাবা, ম্যাথ এরকম থাকবে যে একটা মানুষকে দেখা মাত্র একটা ট্রাক ব্রেক করলো, একটা মানুষ দেখে ট্রাকটা কি করলো, ব্রেক করলো। ব্রেক করার কারণে কি মন্দন হবে না? তো তোমাকে জানতে চাইবে, এরকম ম্যাথ চাবে যে মানুষটার সাথে কি ট্রাকের সংঘর্ষ হবে। কারণ ধরো বলবে যে 80 মিটার দূর থেকে বা 10 মিটার দূর থেকে একটা ট্রাক একটা মানুষকে হঠাৎ করে দেখে ব্রেক করলো, ব্রেক করলে কি মন্দন হবে। তো ট্রাকটা কি মানুষের গায়ে গিয়ে আঘাত করবে কিনা,
তারপরে টেকনিক্যালি আমাকে মন্দন বের করে নিয়ে স্মরণ বের করতে হবে। স্মরণ বের করে আমাকে স্মরণ বের করে আমাদের তুলনা করতে হবে কি বলতো, যে আসলে ওটা গায়ে যায় হিট করবে কি করবে না। তো আমি তোমাদের ড্যাম শিওর বলতে পারি তোমাদের পরীক্ষায় হয় এই ফুটবলের ম্যাচটা আসবে, না হয় তোমাদের ওই ব্রেক চেপে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না ওই ম্যাচটা আসবে। আমি বলে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। বুঝছো, তোমাদের পরীক্ষায় এই দুইটা কেসের মধ্যে একটা কেস পরীক্ষায় আসবে, আমি তো বলে দিলাম আজকে।